নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম আজকে একটা ভিডিও দিই, তাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ আমি আপনাদের সাথে মার্চ, এপ্রিল ও মে মাসে আমি কি কি বই পড়েছি সে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি যে বইটা পড়েছিলাম মার্চের শুরুতে, সেটা হলো মনোজ দের অদ্ভুত বাড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এগুলো কিশোর সিরিজের বই। তো এই বইটা পড়ে খুবই ভালো লেগেছে। বইটা পড়তে গিয়ে এত হাসি পাচ্ছিল, খুব মজার বই। পড়তে আপনাদের সবাই ভালো লাগবে, ছোটদের তো ভালো লাগবেই। আপনারা ছোটদেরকে এটা গিফট হিসেবেও দিতে পারেন। এটা আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। তো পড়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এরপর যে বইটা আমি পড়েছিলাম সেটি হলো সরঞ্জিৎ চক্রবর্তীর পাতাঝরার মরশুমে। বইটি আমি অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু পড়া হয়ে উঠছিল না, তাই বইটি হাতে তুলে নিয়েছিলাম। পড়ে খুবই ভালো লেগেছে। সরঞ্জিৎ চক্রবর্তীর বই পড়তে আমার খুবই ভালো লাগে, এটাও তার ব্যতিক্রম নয়। তো এটার বিষয়বস্তুতে আসা যাক। ডিয়েগো, কবির, ডুডু ও জ্যাকসন চারজন বন্ধু নঙ্গি হাই স্কুলে পড়ে। এরা এরা রবিন মেমোরিয়ালের বিরুদ্ধে টমাস চ্যালেঞ্জ কাপ খেলতে নামছে। তো ডিয়েগো এদের মধ্যে সব থেকে ভালো খেলোয়াড়, কিন্তু ডিয়েগোর জন্যই প্রথম ম্যাচটা হেরেছে। পুরু যে আঘাত পেয়ে খেলা ছেড়ে দিয়েছে, সে এখন নঙ্গি হাই স্কুলের অস্থায়ী গেম টিচার। রবিন মেমোরিয়ালের বিরুদ্ধে জিততে পারলে তবেই তার চাকরি পাকা হবে। এদিকে টাপুর পুরুর প্রেমে প্রত্যাখ্যাত, তো প্রতিশোধ নিতে চায়। তো এভাবে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সবার জীবন কিভাবে বদলে যেতে থাকে, শেষ পর্যন্ত কি হয় তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি আমি পড়েছিলাম সেটি হলো অভিক দত্তের লেখা ব্লু ফ্লাওয়ার 1। বইটি খুবই সুন্দর। এত সুন্দর স্পাই থ্রিলার বাংলাতে খুব কমই আছে। আপনারাও পড়ে দেখবেন বইটা। বইটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আমি পড়ে মুগ্ধ হয়ে গেছি। এর পরের সিরিজগুলো পড়ার ইচ্ছা আছে, তাড়াতাড়ি পড়ে ফেলবো। তো এই এটার বিষয়বস্তু হলো বীরেন এক শান্ত ভদ্র ছেলে। ঘটনাচক্রে তার হাতে চলে আসে একটি পার্স। সেই পার্সে একটি এটিএম এ থাকে। সেই এটিএম এর পিন নাম্বার বীরেনের পিন নাম্বারের সাথে মিলে যায়। সে 20,000 টাকা তোলে। তারপর ওই পার্সের মধ্যে একটা চিরকুটের নাম ও ঠিকানা পায়। সেই ঠিকানায় বীরেন চলে যায়, যে ওখানে দেখা হয় জ্যোতির্ময়ের সাথে। এরপর বীরেনের জীবন পাল্টাতে শুরু করে। বীরেন কখনো পৌঁছে যায় কাশ্মীরে, কখনো যায় দিল্লিতে। তাকে এটা করতে হচ্ছিল তার পরিবারের জীবনের বিনিময়ে। এরপর কি ঘটে তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি স্পাই থ্রিলার, আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি পড়েছিলাম সেটি হলো এক যে আছে হালুম, সোমজা দাসের লেখা। এটিও কিশোর কাহিনী সিরিজের একটি বই। এটির মুদ্রিত মূল্য 300 টাকা, আনন্দ থেকে প্রকাশিত। এই গল্পটা, আমার ছোটদের গল্প পড়তে খুবই ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি ছোটদের গল্প হাতে তুলে নিই। তো বড় উপন্যাস পড়ার পর মাঝে মাঝে আর বড় উপন্যাস পড়তে ইচ্ছে করে না, তখন এই ছোটদের বইগুলো পড়তে খুবই ভালো লাগে। তো এই গল্পে যেটা আছে, হালুম বলে একটি ছোট্ট বাঘ, তার সাথে দেখা হয় জোয়ের। জোয়ের কাছে সে বড় হচ্ছিল, কিন্তু একদিন বন্যার সময় কি হয়, হালুম ভেসে যায়। তারপর সে পৌঁছে যায় অন্য একটি গ্রামে। তারপর সেখান থেকে চিড়িয়াখানার লোকরা তাকে নিয়ে যায়।
সেই চিড়িয়াখানায় সে বাড়তে থাকে। তারপর কি হয়, সে আদৌ কি জঙ্গলে ফিরে যেতে পারে না পারে না, তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই ছোট্ট বইটি। খুব সুন্দর, বাচ্চাদেরকে তো দিতে পারেনি, বাচ্চাদের পড়ে খুবই ভালো লাগবে, বাচ্চাদের উপহার দেবেন। খুবই ভালো বই একটা, খুব সুন্দর গল্প, খুব বড়দেরও যেমন ভালো লাগবে, ছোটদেরও সমান ভালো লাগবে। আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরপর আমি যে বইটি পড়েছি সেটি হলো আমি মা সকলের মা। এটি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 14 টাকা। মন ভালো ছিল না, তাই এমন কিছু পড়তে ইচ্ছে যাচ্ছিল যাতে মনটা ভালো লাগে, তাই এই বইটা হাতে তুলে নিয়েছিলাম। এই বইয়ে সারদা মায়ের জীবনের বিভিন্ন ঘটনা ছোট ছোট করে দেওয়া আছে, পড়তে খুবই ভালো লাগে বইটি। অনেক কিছু জানা যায় সারদা মা সম্পর্কে। তো আপনারাও পড়ে দেখবেন, আপনাদের যদি এরকম বই পছন্দ হয় আপনারা পড়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে অবশ্যই। এরপর আরেকটি সারদা মায়ের উপরে বই পড়েছিলাম, সেটি হলো শ্রী শ্রী মা সারদা। এটি শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি থেকে প্রকাশিত, এটির মুদ্রিত মূল্য 30 টাকা। এতে সেই মা সারদার জীবনী দেওয়া আছে, তার জীবনের নানা ঘটনা এই বই থেকে আমি জানতে পেরেছি। আমার খুবই ভালো লেগেছে পড়তে, মন ভালো ছিল না, তাই এই বইগুলো পড়ছিলাম। এই বইগুলো পড়লে মনটা অনেকটা শান্ত হয়। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আধ্যাত্মিক বই হয়তো সবার পছন্দ নাও হতে পারে, তো যাদের পছন্দ তারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি হাতে তুলে নিয়েছিলাম সেটি হলো হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি, চারবাগ দ্বীপের এই বইটি। এটি বুক ফার্ম থেকে প্রকাশিত, এটির মুদ্রিত মূল্য 299 টাকা। বইটি খুবই সুন্দর, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, এত সুন্দর রঙিন, খুবই ছবিগুলো খুবই আকর্ষণীয়, আপনাদের খুবই ভালো লাগবে। আমি পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছে বইটা। তো এত সুন্দর ছবিগুলো, খুব সুন্দর রং দিয়ে করা, প্রতিটি পাতায় খুব সুন্দর। এই যে, তো আপনারা পড়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এর আগে আমি চারবাগ দ্বীপের লুগলুর পৃথিবী পড়েছি, ওটাও ভালো ছিল। হেসোরাম হুঁশিয়ারের ডায়েরি সুকুমার রায়ের কাহিনী অবলম্বনে এটা করা হয়েছে। তো আপনারা যাদের পড়া হয়নি এখনো সংগ্রহ করে পড়ে ফেলবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। মার্চ এপ্রিল মে মাসে এই কটা বই আমি পড়তে পেরেছি। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি বেশি বই পড়ে উঠতে পারিনি। আমার গোল ছিল যে প্রতি মাসে অন্তত 4টা করে বই পড়বো, কিন্তু সেটা পড়ে উঠতে পারিনি। চেষ্টা করেছি তার মধ্যেই কিছু বই পড়ার, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার ও লাইক করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।